দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু প্রভুর আরতি চলছে। এই সময় কিন্তু প্রত্যহ এই স্থানে আরতি হয় প্রভু। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সবেমাত্র কিন্তু আরতি শেষ হলো। আর এই আরতির জ্বলন্ত শিখা নেবে বলেই কিন্তু সবাই এই স্থানে এসে হাজির হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এই স্থানে বিরাজমান রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা চলে এসেছি খিদিরপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। তো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। তো চলুন বন্ধুরা, ব্লগটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ঠিক ব্যাক সাইডে অবস্থিত মন্দিরটি। তো চলুন বন্ধুরা, মন্দিরে প্রবেশ করা যাক এবং জগন্নাথ দেবকে দর্শন করে নেওয়া যাক। কলকাতায় এসেছেন খালি পকেট, তবে কোনো জায়গায় ঘুরতে যেতে চান তবে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে একটি সুন্দর আনন্দ উপভোগ করার জন্য। তবে সেই আনন্দ উপভোগকেই উপলব্ধি করে আজকে চলে এসেছিলাম খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। দেখতেই পাচ্ছেন, আমরা এবার প্রবেশ করব এই মন্দিরে এবং মন্দিরের ভেতরে কি কি রয়েছে সব কিছুই এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো, তাই আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন। এটাই হচ্ছে এই খিদিরপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রধান প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের ঠিক পাশেই অবস্থিত রয়েছে একটি শিবের মন্দির এবং খানিকটা গেলেই আর দূরেই দেখতে পাচ্ছেন অবস্থিত রয়েছে মহাকালেশ্বর মন্দির। তারও কিন্তু ভিডিও আমি আনছি অন্য একটি ব্লগের মাধ্যমে। আমরা এখন কিন্তু গেট দিয়ে প্রবেশ করছি। আর দেখতেই পাচ্ছেন দুধারে রয়েছে সিংহের স্ট্যাচু এবং মন্দিরে প্রবেশ করার ঠিক বাঁদিকেই রয়েছে একটি জুতো রাখার প্লেস। এই স্থানে আপনারা জুতো রেখেই প্রবেশ করে যেতে পারবেন এই মন্দিরে। তো আমরা এখন কিন্তু প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটি প্লেস, আপনারা অবশ্য লক্ষ্য করতেই পাচ্ছেন। এখানে প্রভুর মন্দিরের বাইরে তলায় কিন্তু প্রদীপগুলি জ্বালা রয়েছে। দেখতেই পাচ্ছেন, অসাধারণ দেখতে লাগছে এই স্থানে। আর এই স্থানে কিন্তু রয়েছে শ্রী তুলসী মাতা। তো চলুন তবে যাওয়া যাক প্রভুর মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য কিন্তু এই স্থানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছেন, আমরা এখন যাচ্ছি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব বলে এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। এটাই রয়েছে কিন্তু বন্ধুরা মেন মন্দির। আর মন্দিরেই কিন্তু বিরাজমান রয়েছে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। খুব সুন্দর রূপেই কিন্তু এই স্থানে বিরাজমান রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই স্থানে প্রভুর আরতি হবে, তাও কিন্তু আমি সেই আরতি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন। আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন মন্দিরটি এবং মন্দিরের ওপরে থাকা ধ্বজাগুলি কি সুন্দরভাবে উড়ছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক বিকাল 5টা। আর এই 5টার সময় কিন্তু প্রত্যহ এই স্থানে
মন্দিরের ধ্বজা পাল্টানো হয়, সেই ধ্বজা পাল্টাতেই কিন্তু উঠেছে একজন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন কিন্তু ধ্বজা পাল্টানোর কাজ চলছে, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এইখানে শুধুমাত্র জগন্নাথ মন্দির নয়, এই জগন্নাথ মন্দির ছাড়াও কিন্তু এই স্থানে আরও ছোট ছোট দেবদেবীর মন্দির রয়েছে। তো চলুন তবে এই ছোট ছোট দেবদেবীর মন্দিরগুলি দর্শন করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি রথের চাকা রাখা রয়েছে। তো এই স্থানে ছিল আরও একটি জগন্নাথ দেবের মন্দির, অর্থাৎ ভগবত মন্দির। তো চলুন তবে এই স্থানে জগন্নাথ দেবকে দর্শন করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই ভগবত মন্দিরের ঠিক পাশেই অবস্থিত রয়েছে লক্ষ্মী মন্দির। তো চলুন বন্ধুরা, এই স্থানে মা লক্ষ্মীকে দর্শন করে নেওয়া যাক। তো বন্ধুরা, এই লক্ষ্মী মন্দিরের পাশেই অবস্থিত ছিল মা সাবিত্রীর মন্দির। তো চলুন বন্ধুরা, এই স্থানে মা সাবিত্রীকে দর্শন করে নেওয়া যাক। তো এই সাবিত্রী মন্দিরের কিছুটা গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রী শ্রী সূর্যদেবের মন্দির। তো চলুন তবে এই স্থানে বিরাজমান রয়েছে সূর্যদেব, দর্শন করে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মন্দিরের দেওয়ালে অবশ্য অনেক রকমের খোদাই করে করে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছিল, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো সূর্য মন্দিরের থেকে কিছুটা গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রী শ্রী হনুমান দেবের মন্দির। দেখতেই পাচ্ছেন এই স্থানে কিন্তু বিরাজমান রয়েছে। তো বন্ধুরা, এই হনুমান দেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত ছিল মা বিমলার মন্দির। তো চলুন তবে দর্শন করে নেওয়া যাক মাকে। তো বন্ধুরা, এই বিমলা মন্দিরের উল্টো দিকেই অবস্থিত ছিল
মা সরস্বতী দেবীর মন্দির। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রূপে এই স্থানে বিরাজমান রয়েছে। তো এই মা সরস্বতী দেবীর মন্দিরের কিছুটা গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রী শ্রী গণেশ দেবের মন্দির। দেখতেই পাচ্ছেন এই স্থানেই কিন্তু রয়েছে শ্রী শ্রী গণেশ। তো এই শ্রী শ্রী গণেশ দেবের মন্দিরের উল্টো দিকেই ছিল একটি ছোট্ট শিবের মন্দির। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই শিবের মন্দিরটি। তো অবশ্য আপনারা সকলে কমেন্টে লিখবেন হর হর মহাদেব। তো সামনে নন্দীকে দর্শন করে নিন। তো আর কিছুক্ষণ পরে কিন্তু এই স্থানে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের আরতি হবে, তাও কিন্তু আমি অবশ্য আপনাদের দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:30, আর এই সন্ধ্যা 6:30 সময় কিন্তু এই স্থানে প্রভুর আরতি হয়। তো চলুন তবে প্রভুর আরতি দেখা যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে কিন্তু ব্রাহ্মণ মশাই হাজির হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরতি করা হবে। তাই জন্য দেখতেই পাচ্ছেন তোড়জোড় চলছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সবেমাত্র কিন্তু আরতি শেষ হলো, আর এই আরতির জ্বলন্ত শিখা নেমে বলেই কিন্তু সবাই এই স্থানে এসে হাজির হয়েছে। তো অবশ্য আপনারা বিকেলবেলা মন্দিরটিকে দেখেছেন, তো এখন দেখাচ্ছি সন্ধ্যাবেলার ভিউ মন্দিরটি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দিনের বেলা রাত্রিবেলা মন্দিরটি সব থেকে সুন্দর দেখতে লাগে। বন্ধুরা, যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারেনি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। খিদিরপুরের খুব কাছেই এই জগন্নাথ মন্দিরটি আছে। আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে।
অবশ্যই দেখতে থাকুন সুমন্ত অফিসিয়াল, এবং নতুন নতুন ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি। আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেব মন্দির দর্শন করতে, তবে পুরীর নয়, এটা হলো খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দির। আপনারাও চলে আসুন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এবং সুন্দর একটি মুহূর্ত কাটাবার জন্য আপনারা সকলেই চলে আসুন এই খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। আর আমি আপনাদের অবশ্য ডেসক্রিপশানে বক্সে লাইভ লোকেশন দিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই স্থানে চলে আসতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এই খিদিরপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পাশেই অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের কিছু আরতির সুন্দর দৃশ্য এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। এই মহাকালেশ্বর মন্দিরের পুরো ব্লগটি দেখতে চাইলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে খুব শীঘ্রই ভিডিও আসছে।